দক্ষিণাঞ্চলের বিপুল জনগোষ্ঠীর সরকারি চিকিৎসা সেবার ভরসা একমাত্র জায়গা নোয়াখালী জেনারেল হাসপাতাল। অন্যান্য সমস্যার মধ্যে প্রকট আকার ধারণ করেছে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ। জরুরি এই ইউনিটটি দিনের পর দিন অকার্যকর হয়ে পড়ে আছে। হাসপাতালে নেই ডায়ালাইসিসের সুব্যবস্থা। 9 জন নার্স থাকলেও আইসিইউ চালানোর দক্ষতা কারোরই নেই। নোয়াখালী থেকে সাইফুর রহমান রাসেলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গত বছর 14 নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালী জেনারেল হাসপাতালে 30 শয্যার আইসিইউ উদ্বোধন করেন। এখন চালু আছে 10 শয্যা। হাসপাতালের চতুর্থ তলায় চালু হওয়া আইসিইউতে মুমূর্ষু রোগীদের জন্য নেই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট ও ডায়ালাইসিসের সুব্যবস্থা। ডায়ালাইসিসের জন্য লাইফ সাপোর্টে থাকা মুমূর্ষু রোগীদের নেওয়া হচ্ছে অন্য ইউনিটে। এ কারণে অহরহ ঘটছে প্রাণহানি। গত 7 মাসে ভর্তি হওয়া 103 জন রোগীর মধ্যে মারা গেছেন প্রায় অর্ধেক রোগী। পুরো আইসিইউতে 9 জন নার্স থাকলেও ভেন্টিলেশন, সিরিঞ্জ পাম্প ও হার্ট মনিটর মেশিন চালনায় দক্ষ নন তারা। আইসিইউতে দক্ষ জনবল সংকটের কথা জানান দায়িত্বরত চিকিৎসক ও নার্স। রোগী আসতেছে, ইমার্জেন্সি পেশেন্ট যেগুলো আসছে এগুলো আমরা ম্যানেজ করতেছি। আমাদের আসলে জনবল একটু বাড়তে হলে সেবার মানটা আমরা আরো সুন্দর এবং আরো ভালোভাবে দিতে পারতাম। স্ট্যান্ড বাই তো থাকাই লাগে। আইসিইউ মানে হচ্ছে একজন নার্স স্ট্যান্ড বাই রোগীর পাশেই থাকে, সে তার মানে আওয়ারলি কাজগুলো করতে কষ্ট হয়ে যায়। আইসিইউতে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের সেবায় কিছুটা সন্তোষ জানালেও ডায়ালাইসিস ও লিফটের ব্যবস্থা নেই বলে আক্ষেপ জানান রোগী ও স্বজনরা। 4 তলায় ওঠাতে অনেক কষ্ট হয়, একটা লিফট নাই, তারপর আইসিইউ রুমে একটা ডায়ালিসিস মেশিন নাই। ভালো করতেছে, খুব ভালো। 3 জন ওই রুমে থাকে রেগুলার আমাদের এখানে। ডায়ালিসিস করতে হলে আমার রোগী অন্য জায়গায় নিতে হবে, অন্য জায়গায় নিতে হলে আমার রোগীর রিস্ক আছে। জনবল বাড়ালে সেবার মান বাড়বে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। 1:5 আমাদের যে ডাক্তার থাকার যে ব্যাপারটা বলা আছে, আসলে সেই অনুযায়ী আসলে রেশিও অনুযায়ী আমরা আসলে ওইভাবে আমরা দিতে পারতেছি না। যদি প্রকল্প থেকে আরও কিছু ডাক্তার এবং নার্স আসে তাহলে আল্লাহ চাইতো আমরা সেবার মানটা আরও বৃদ্ধি করতে পারবো। শিগগির স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করে নোয়াখালী জেনারেল হাসপাতালের সমস্যার সমাধান করবেন বলে জানান জেলা প্রশাসক। এখন যে যতগুলো বেড আছে প্রত্যেকটি বেডই কাজ করে না, 11টি বেড বনায় এখন আমরা 10টি বেড আমরা চালু করতে সক্ষম হয়েছি এবং অন্যান্য বেডও চালু করার জন্য যা প্রয়োজন সেগুলা অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিকোয়েস্ট দেওয়া হয়েছে। সেগুলো আসার পরেই আপনারা যে সমস্যাগুলো বলছেন এগুলো হয়তো তখন থাকবে না। নোয়াখালী জেলাবাসীর প্রধান স্বাস্থ্য সেবা কেন্দ্রের আইসিইউর অচল অবস্থা নিরসনে কর্তৃপক্ষ দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সবার। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।